এই জন্য হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, এটা আল্লাহই চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এরকম মুনাফিকদেরকে, এদের ব্যাপারে আল্লাহ পাক নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জানাজা পড়বেন না, এদের জন্য কোনো দোয়া করবেন না, এদের কবরস্থানও যাবেন না, এদের কবর পাশ দিয়েও যাবেন না। নবী যদি দোয়া করে ফেলে তাহলে আল্লাহ পাক কবুল করার বিষয়ে চিন্তা করতে হবে যে আমার হাবিব তো দোয়া করছে, এই জন্য আগেই সতর্ক করে দিছে, এই মুনাফিক, এরা আপনার পিছনে নামাজ পড়তেছে, দাড়ি টুপি জুব্বা কাব্বা সব আছে, মুসলমানি নাম ধারণ করে তারা চলতেছে, কিন্তু এদের মধ্যে খাতামুল্লাহ আলা কুলুবিহিম, এদের অন্তরে কোনো ঈমান প্রবেশ করেনি। তারা আমল আছে কিন্তু ঈমান নাই। এখন যার মধ্যে আমল আছে ঈমান নাই, তার নামাজে কোনো ফায়দা আছে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছে, আমার কোনো উম্মতের অন্তরে যদি সরিষার দানা পরিমাণও যদি ঈমান যদি অবশিষ্ট থাকে, আমলের কথা বলেনি, ঈমান যদি অবশিষ্ট থাকে, তাহলে আমার ওই উম্মত কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য হুব্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, এটা আল্লাহই চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই চেয়েছেন নবীর ভালোবাসা, এই জন্য আউলিয়া কেরামরা আমাদেরকে সেই ভালোবাসা শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীর মোহাব্বত ব্যতীত তুমি এই আকীদা মধ্যে তুমি যে আসো এটা কখনো বিশ্বাস করা যাবে না। যার মুখ থেকে গোস্তাকে রসুল, নবীর শানে বেয়াদবি বের হবে, সে যতই নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দাবি করো, কখনো কিয়ামত পর্যন্ত সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হইতে পারে না, সে দুশমনের রসুল।